আসসালামু আলাইকুম। আমি কানিশা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। একের পর এক মার্কিন পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। বিশ্বের শীর্ষ 10 ইহুদি বিদ্বেষী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। একের পর এক মার্কিন পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, তদন্তের নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্যভাণ্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি মাত্রই এ সংক্রান্ত একটি বৈঠক থেকে বের হয়েছেন। তিনি এটা বেশ গুরুতর বিষয় বলেও উল্লেখ করেন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভিজ এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা ক্যাসিয়াস দুজনই 2025 সালে নিখোঁজ হন। তারা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো রেজা, বয়স 60, 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন। ডেইলি মেইলের তথ্য অনুযায়ী 2023 সালের পর ওই ল্যাবের আরও 2 জন বিজ্ঞানী, ফ্র্যাঙ্ক মাইওয়াল্ট এবং মাইকেল হিগস, মারা গেছেন বলে জানা গেছে। এই দুজনের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি, মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনু লোরেইরো, 47, 2025 সালের ডিসেম্বরে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার, 67, 2026 সালের ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি কূটনীতিক দলকে পাকিস্তানি বিমানবাহিনী নিরাপত্তা পাহারা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল। 3টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সেদিন 21 ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়া মার্কিন কূটনীতিক দল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে দ্রুত ইসলামাবাদ ছাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ আলোচনার পর ইরানের কূটনীতিকদের আশঙ্কা ছিল দেশে ফেরার পথে ইসরায়েল তাদের হত্যা করার চেষ্টা করতে পারে। এরপর পাকিস্তানের বিমানবাহিনীর একটি বড় বহর ইরানি কূটনীতিকদের বহন করা উড়োজাহাজটিকে পাহারা দিয়ে দেশে পৌঁছে দেয় বলে ওই 3টি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানা আছে এমন 2টি পাকিস্তানি সূত্র বলেছে, ইসলামাবাদ থেকে দেশে ফিরে যাওয়া ইরানের প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রায় 2 ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছিল। পাশাপাশি বিমানবাহিনীর এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে আকাশ পর্যবেক্ষণও করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রেও ইরানিরা চাইলে একই ধরনের নিরাপত্তা সুরক্ষা দেওয়া হবে, অথবা পাকিস্তানি উড়োজাহাজ তাদের পাকিস্তানের আকাশসীমায় গ্রহণ করবে। আলোচনায় যুক্ত তৃতীয় একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহান্তেই আরেক দফা আলোচনার সম্ভাবনা থাকায় পাকিস্তানি এরই মধ্যে আগাম কিছু ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,
ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না, যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনও মোতায়েন রয়েছে, কারণ সেখানে তাৎক্ষণিক হুমকি রয়েছে। তিনি বলেন, রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছি, যা এখানে বিস্তারিত বলছি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে কার্যকর হয়। গত ২ মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালালে সংঘাত শুরু হয়, যা পরে বড় আকার নেয়। এই সংঘাতে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বিশ্বের শীর্ষ ১০ ইহুদি বিদ্বেষী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল। এতে কারা আছেন? ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ জন কথিত ইহুদি বিদ্বেষী ও জায়নবাদ বিরোধী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসী এবং ইহুদি বিদ্বেষ দমন বিষয়ক মন্ত্রণালয়। এই ১০ জনের মধ্যে ৬ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক, বাকিরা ইউরোপের। গত মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় নাম আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসনের। আরও আছেন যুক্তরাষ্ট্রের কট্টর ডান অধিকারকর্মী নিক ফুয়েন্তেস এবং ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স। সুইডেনের তরুণ পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকেও তালিকায় রেখেছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোয় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সোচ্চার রয়েছেন গ্রেটা। তালিকার শুরুতেই নাম রয়েছে মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ানের, এরপর রয়েছে গ্রেটার নাম। তালিকায় আরও নাম রয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাংবাদিক আবদেলবারি আতওয়ানের, মিশরীয় মার্কিন কমেডিয়ান ও টিভি উপস্থাপক বাসেম ইউসেফ, মার্কিন লেখক ও ইমাম ওমর সুলেইমান, ডেনিশ চিকিৎসক আনাস্তেসিয়া মারিয়া লোপেজ এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ইয়ান ক্যারোলের নাম আছে এই তালিকায়। ইসরায়েলের সরকারি প্রতিবেদনে এই ১০ জনের বিষয়ে বলা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক পদে নেই, নিজ নিজ দেশের সরকারেও তাদের কোনো পদ নেই, তবে তাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছেন। প্রভাবের মাত্রা এবং সম্ভাব্য ঝুঁকির নিরিখে এই ১০ জন ইনফ্লুয়েন্সারের নাম তালিকায় রাখা হয়েছে। তাদের দেওয়া এবং ইসরায়েলের সামরিক বাহিনীর দৃষ্টিতে কথিত ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত একের পর এক বিবৃতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলার কারণে মার্কিনদের মধ্যে ইসরায়েল সম্পর্কে ধারণা দিন দিন খারাপ হচ্ছিল। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন হামলার সেই খারাপ মনোভাব আরও প্রকট হয়। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০% প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। গত বছর তা ৫৩% ছিল। ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সাংবাদিক আবদেলবারি আতওয়ান আরটিকে বলেন, ইসরায়েলের সরকার ইহুদি সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি করছে। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও গণহত্যার কারণে ইহুদিদের এখন ভুগতে হচ্ছে। আবদেলবারি আতওয়ান আরবি ভাষায় প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র রাই আল ইয়মের প্রধান সম্পাদক। আতওয়ান বলেন, তিনি কখনোই ইহুদি বিদ্বেষী হতে পারেন না, কেননা নিজেই একজন ইহুদি হিসেবে তিনি ইহুদিদের সঙ্গে সহাবস্থানের প্রচার করেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিবেদিতপ্রাণ কন্যারা, ডিভোটেড গার্লস অফ ইরান শীর্ষক এই র্যালিতে অংশ নেন হাজার হাজার নারী ও তরুণী। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে সরকারপন্থীদের এই ধরনের বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর সিএনএনের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী নারীরা হাতে বন্দুক ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের জানান দেন। বিক্ষোভে অংশ নেওয়া জোহরা ইল খান নামের এক নারী বলেন, আমরা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। আমরা তাদের হুমকি বা হামলাকে ভয় পাই না। তারা যদি আমাদের শর্ত মেনে মাথা নত করে আলোচনায় আসি, তবেই আমরা বসব। প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে চলব।
এই বিক্ষোভ এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে আলোচনার কথা ভাবছি। তবে রাজপথের এই উত্তাপ ইঙ্গিত দিচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখনও চরম ক্ষোভ বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হলেও সরকারপন্থীদের এই সমাবেশগুলো রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HREN-এর তথ্যমতে গত জানুয়ারি মাসেই সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত ও আটক হয়েছেন। খামেনির মৃত্যুর পর থেকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সরকারের প্রতি অনুগতদের রাজপথ দখল, অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে পারস্য উপসাগরের এই দেশটি।